তো দেখো এখন ভোরবেলা 4:21 বাজে। তো সকাল সকাল উঠে গেলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেকু ইন্ডিয়া ব্লগ। তো আজ আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো দেখো এখানে দই চিড়ে মাখা হচ্ছে। তো দাদা ভাইয়ের আজকে বিয়ে। তো দেখো ভোরবেলা তো খেতে হয়, তো তার জন্য খেতে হবে। খেতে তো চাইছিল না, জোর করে একটু খাওয়ানো হলো, বললো আমি আর খাবো না। তো দেখো সবাই মিলে একসাথে চা খেয়ে সকালটা ফ্রেশ করে নিলাম। তো তারপরেই বেলার দিকে শুরু হয়ে গেল গায়ে হলুদের জন্য হলুদ বাটার প্রস্তুতি। তো দেখো এখানে হলুদ বাটা শুরু হয়ে গেছে। তো এবার দাদাভাইও গায়ে হলুদের জন্য রেডি হয়ে নিয়েছে। তো দেখো আমিও রেডি হয়ে নিয়েছি। আমি এইভাবেই সেজেছিলাম। তো তারপরে দেখলাম উপরে গিয়ে হলদির জন্য ডেকোরেশন করা হয়েছে, তো সেখানে গিয়ে ছবি তুলে নিলাম। তো এবার এখানে আমার বরকে ডেকে নিলাম। তো বললাম চলো দুজন মিলে একটু আসো, ঘুরে আসি ওখান থেকে। তো দেখো আমাদের এটা ফাইনাল লুক। ও পাঞ্জাবি পরেছিলাম, শাড়ি পরেছিলাম, এইভাবেই সেজে নিয়েছিলাম। তো দেখো বাকি নিয়মগুলো দেখতে থাকো। এখানে ধান দিয়ে খই ফোটানো হচ্ছিল। আর এখানে দেখো সবাইকে আলতা পরানো হচ্ছিল, তো আমিও করে নিয়েছিলাম। তারপরে আবার গায়ে হলুদের ফাইনাল জায়গায় চলে গেলাম। তো এখানে দেখো নিয়ম ছিল কলাইয়ের ডাল আর ডাল ভেঙে ভেঙে দেখাতে হবে, ওগুলোকে বের করে। তো সেটাই করা হচ্ছিল নগর নগর করে। আমার দাদা আমার দিকে সবাই টাকা হবে, টাকা এ মাখো 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 এখন সে গালের যে মাখি এবং মাখো না। দাদা তুমি আমার দিকে কিছু তাকাও না, তুমি ওই জিনিসটাকে ই করো মানে তো দেখো এখানে সবাই জল তুলতে চলে এলো। আমি এখানে আর যাইনি সামনের দিকে, কারণ এত রোদ ছিল, আমার শরীরটা প্রচণ্ড খারাপ করছিল। তাই আমি এখানটায় বসে গেছিলাম। আবার দেখো সবাই নাচানাচি করছে।
তো দেখো আমরা রাতের জন্য রেডি হয়ে নিয়েছি, তো বিয়েতে যাব এখন। এই যে বরমাসের ফাইনাল লুক, তো ধুতি পাঞ্জাবি পরে নিয়েছে, দাদার সাথে যাবে আর আমি নিজে সেজে নিয়েছি। তো সবাই মিলে এবার রেডি হচ্ছে, তো এবার যাওয়া যাক চলো। তো এখানে দেখো দাদাভাইকে আশীর্বাদ করবে এবার। তো দেখো এটা হচ্ছে দাদাভাইয়ের মা, মানে আমার জেম্মা, মানে যে শাশুড়ি যাকে বলে। তো দেখো এখানে আশীর্বাদ করে নিচ্ছে, তো বিয়ে করতে যাবে। তো দেখো আশীর্বাদ তো করে নিল এদিকে আশীর্বাদ। তো এবার দেখতে থাকো, এখানে তত্ত্বগুলো কত সুন্দর করে সাজানো হয়েছে। তত্ত্বগুলো অনেক তত্ত্ব ছিল, তো আমি একটা নিয়ে নিলাম, সবাই নিয়ে নিল। এবার যাওয়া যাক, এগানো যাক গাড়ির দিকে। তো যে যার মতো সবাই এবার যাচ্ছে। তো দেখো এবার সবাই একসাথে হচ্ছে যাওয়ার জন্য। তো যেখানে গাড়ি আছে আমাদের ওখানে একটু হেঁটে যেতে হবে। তো এই দেখো এবার আসছে আমার বর, এই যে বর্ণাশয় যেখানে যাচ্ছে, দেখো নতুন বর বিয়ে করতে যাচ্ছে, গাড়িতে করে যাবে, তো গাড়ির দিকে যাচ্ছে। তো আমিও চললাম সবার সাথে। প্রায় 1-2 ঘন্টা পর এই যে মেয়ের বাড়ি এসে বলতে দিলাম। তো এবার দেখো মেয়ের মা এখানে বরকে মিষ্টি খাওয়াচ্ছে। তো এবার ঢুকবে, তো দেখতে থাকো। দেখো আবার আমার পাশে একটু দাদাভাই এসে বসেছে, বড় মশাই বসেছে। তো একটু পরে বিয়ে ওখানে যাবে। তো লগ্ন এতটাই দেরিতে যে আমি খেতে বসতে বাধ্য হলাম সবার সাথে। তো দেখো এখানে খাবার পাতে দিয়ে দিয়েছিল শসা স্যালাড, তারপরে চলে এসেছিলো এটা ছিল মোটার চপ, আর খাবারগুলো ছিল একদম গরম আর খুব ভালো ছিল। আর এটা ছিল ফ্রাইড রাইসের সাথে চলে এসেছিলো আলুর দম। তো বেশ ভালো লাগছিলো খেতে এটা দিয়ে। আর দেখো এবার চলে এলো চিকেন কষা, তো এটা দিয়ে খেলাম। তো দুটো কম্বো তো জানো তোমাদের কত ভালো লাগে ফ্রাইড রাইস দিয়ে চিকেন কষা খেতে। তো তারপরে ভাত ডাল অনেক কিছু ছিল, তরকারি আমি কিছু নিইনি, তো মটন খেয়ে নিলাম। তারপরে চলে এলো চাটনি পাপড়, রসগোল্লা, আইসক্রিম, আর এর সাথে ছিল লজেন্স। তো সেটা তোমাদের দেখানো হয়নি। তো দেখো এখানে বিয়ে হচ্ছে, তো দেখতে থাকো। দেখো এখানে বিয়েটা হচ্ছে। তো 12:30-1টার সময় শুরু হয়েছে, আর প্রায় মাঝরাত তখন অনেক দেরি হয়ে গেছিলো। আমার শরীরটা তো প্রথমেই বলেছিলাম ভালো ছিল না, আমার একদম ভালো লাগছিল না, খুব গরম লাগছিলো। তো আমি একটা চুড়িদার নিয়ে গেছিলাম, তো ওখানে গিয়ে আমি একটু চেঞ্জ করেছিলাম। তারপর হলো তো একটু পরে তোমরা দেখতে পাবো আমি শাড়ি ছেড়ে চুড়িদারটা পরেছি। তো তারপরে ফাইনালি আমার বর ওখানে ছিল দাদাভাইয়ের সাথে। তো আমরা সবার সাথে আমি বাড়ি চলে এসেছিলাম, কারণ তোমায় বললাম আমার শরীরটা একদমই ভালো লাগছিল না। তো দেখো ওখানে বিয়েটা হতে প্রায় 3-4টের সময় বিয়েটা শেষ হয়েছিল। তারপরে আমি সকালবেলা বাড়ি চলে গেছিলাম সবার সাথে। তো দেখো আমি এই যে চুড়িদার পরে নিয়েছি। এবার আমি বরের সাথে দেখা করব, বলবো তুমি সাবধানে থাকো, আমি তাহলে আসছি। বললো ঠিক আছে তুমি তাহলে বেরিয়ে যাও, আর তোমরা তাড়াতাড়ি, আমি বললাম তোমরা সাবধানে সকালে ফিরো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরও বউ ভাতের ভিডিও আসতে চলেছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও। টাটা।